সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ক্লাসের পর থেকে ইনশাআল্লাহ আপনাদের মার্কেট রিডিং সম্পর্কে এভরিথিং অ্যান্ড সব থেকে সহজভাবে আমি আমার নলেজ থেকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা মার্কেটে ঢোকার পর ইজিলি মার্কেটকে রিড করতে পারেন অ্যান্ড টার্গেট আইডেন্টিফিকেশন করতে পারেন। সো আমার এই ক্লাসটা অবশ্যই প্রাইস অ্যাকশন বেসড অ্যান্ড আজকের এই ক্লাসের পর যারা মার্কেটে ঢোকার পর মাথা ঘুরে, মার্কেটের সিচুয়েশন দেখে মাথা ঘুরে, তাদের জন্য আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড এই ভিডিওটার পর ইনশাআল্লাহ ভাই যদি মন দিয়ে দেখতে পারেন তাহলে এই ভিডিওটার পর ইনশাআল্লাহ আপনাদের মার্কেটে ঢোকার পর এই হিজিবিরিল মার্কেটকে আর হিজিবিরিল মনে হবে না, আপনার মনে হবে যে আপনার নিজের মতো করে মার্কেট চলতেছে। ওকে, সো আমরা যদি আমার মার্কেটে যাই, এই মার্কেটে আমি বিগত কিছুদিন আগে ট্রেড প্লেস করেছিলাম, দ্যাটস এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করা আছে। সো আমি র্যান্ডম মার্কেটে যাচ্ছি। র্যান্ডম মার্কেটে যদি আমরা দেখি তাহলে এটি একটি এমএক্সএন মার্কেট, ইউএসডি এমএক্সএন মার্কেট। সো এই মার্কেটে ঢোকার পর আমরা মার্কেটের সিচুয়েশনটা কি বুঝতে পারতেছি, মার্কেট সিচুয়েশনটা বুঝতে পারতেছি। দেখেন এই যে সাইডটা দেখতেছেন, এই সাইড পয়েন্টটা, এখান থেকে যখন আপনারা একটু উপর থেকে নিচে টান দিবেন তাহলে কিন্তু এই ভলাটাইল যে মার্কেটটা আছে, অর্থাৎ ক্যান্ডেল যে লাফালাফি করতেছে, এটা কিন্তু শর্ট হয়ে যাবে, অর্থাৎ ক্যান্ডেল এখানে স্মুথ দেখা যাবে। সো এই ক্ষেত্রে আপনার মাইন্ড কিন্তু ধরে নিবে ওকে এই মার্কেটটা স্মুথ। বাট দেখেন এখান থেকে যখন আমি এটা উঠাই দিচ্ছি, তারপর দেখেন মার্কেটটা অনেক হিজিবিজি লাগতেছে না? সো আপনারা যখন মার্কেট রিড করবেন তখন ট্রাই করবেন একটু কমিয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে মার্কেটের যে ভলাটাইল অবস্থাটা আছে সেটা থেকে আপনার একটু হইলেও সহজ হবে মার্কেটটাকে রিড করা। সো এই মার্কেটকে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেটটা একটা রেঞ্জিং অবস্থায় আছে প্রায় 3-4 ঘন্টা ধরে। দ্যাটস ওয়াই আমরা এই মার্কেটটাকে অ্যাভয়েড করব। একটা জিনিস সবসময় মনে রাখবেন, মার্কেট কোনটা ভালো, যে মার্কেটটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে ওই মার্কেটটা আমাদের জন্য ভালো। আমাদের জন্য খারাপ মার্কেট কোনটা, যেটা রেঞ্জের মধ্যে চলতেছে, এটা আমাদের জন্য খুব খারাপ মার্কেট। কেননা এই মার্কেটে দেখেন, এই মার্কেটে যদি এভাবে চলে, মার্কেট তো রেঞ্জিং মার্কেট সাধারণত এভাবেই চলে। সো এই ক্ষেত্রে কি হবে, মার্কেট এই যে সাপোর্ট, এই সাপোর্টে আসেও কাজ করবে না, এই রেজিস্ট্যান্স আসেও কাজ করবে না, এই সাপোর্টে আসে হুট করে দেখবে নিচে আসে আবার উপরে চলে গেছে, উপর থেকে নিচে চলে আসছে। সো এখানে ট্র্যাপ হওয়ার চান্স অনেক বেশি থাকে, অর্থাৎ এখানে নলেজের থেকে রেঞ্জটা বেশি ফলো করে। দ্যাটস ওয়াই এখানে খুব বেশি মানুষ লুজ করে এবং খুব কম মানুষ প্রফিট করে। দ্যাটস ওয়াই আমরা কোন মার্কেটে ট্রেড প্লেস করব, আমরা অবশ্যই ট্রেড প্লেস করব আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেটে। ওকে, সো আমরা জানলাম যে মার্কেটে আমরা দুটো জিনিস জানলাম। একটি হচ্ছে যখন আমরা মার্কেট রিড করব তখন এই সাইডের অপশন থেকে আমরা একটু কমিয়ে নিব, এর কারণে আমাদের ভলাটিলিটি মার্কেটের একটু কম মনে হবে। সেকেন্ড, আমরা কি জানলাম, যে মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, যে মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে, আমরা জাস্ট ওই মার্কেটে ট্রেড প্লেস করব। কেননা আমরা জানি ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, আর এই ফ্রেন্ডকে কাজে লাগানোর জন্য আপনাদেরকে ট্রেন্ড দরকার। দ্যাটস ওয়াই আমরা কোন মার্কেটে ট্রেড প্লেস করবো, অবশ্যই আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেটে। ওকে, এখন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট কোনটা সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা যদি এই মার্কেটটাতে দেখি, ওকে এই মার্কেটটা আমাদের একটা অনেক সুন্দর মার্কেট। কেননা দেখেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলে দিচ্ছি এটা একটা সুন্দর মার্কেট, বিকজ অফ এটা একটি আপ ট্রেন্ড। কেন আপ ট্রেন্ড? দেখেন, আমরা যদি এই এরিয়াটা থেকে দেখি, আমরা এখান থেকে যদি দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেট লোয়ার লো লোয়ার হাই তৈরি করছে, অ্যান্ড লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো, অ্যান্ড এইখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। এখানে যদি আমি একটু রেক্টেঙ্গেল দিয়ে ড্র করি তাহলে দিস ইজ আ চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক পয়েন্ট, অ্যান্ড এটি আমাদের একটা অনেক ইম্পর্ট্যান্ট লেভেল। আমাদের এটা জানতে হবে মার্কেট চক কখন করে, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার কখন করে। মার্কেট যখন ট্রেন্ড চেঞ্জ করতে চায় তখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে। ওকে, এখন আমরা তো জানলাম মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার আসছে। এখন সেকেন্ড কনফার্মেশন কী নিতে হবে, আপ ট্রেন্ডের কনফার্মেশন নিতে হবে। আপ ট্রেন্ডের কনফার্মেশন আমরা দুইভাবে নিতে পারি। এক হচ্ছে দুইবার বস করতে হবে, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার করতে হবে। ব্রেক অফ স্ট্রাকচার কোনটা, মার্কেট এইখান থেকে যখন আপসাইডে গেছে, ডাউন সাইডে আসছে, অ্যান্ড ওকে এইটা হবে না, এটা মার্কেট এইখান থেকে যখন আপসাইডে গেছে, ডাউন সাইডে আসছে, অ্যান্ড এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। ওকে, সেকেন্ড টাইম মার্কেট আসছে, অ্যান্ড এইখান থেকে আপসাইডে গেছে, এখানে একটা ব্রেকআউট করছে। এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার।
সো আমরা ট্রেন্ড কনফার্মেশন করলাম যে দিস ইজ আপ ট্রেন্ড, কমপ্লিটলি আপ ট্রেন্ড। সো এই আপ ট্রেন্ডের মধ্যে আমরা এখন ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড এই কথাটাকে কাজে লাগাবো অ্যান্ড আমরা ট্রেন্ডের দিকে ট্রেড প্লেস করবো। সো এতটুক এরিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যখন আপ ট্রেন্ড কনফার্ম হয়েছে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি এইখানে বায়ার্স ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের পসিবিলিটি অনেক হাই অ্যান্ড এখানে আমরা জাস্ট গ্রিনই দেখতে পাচ্ছি, রেড দেখতে পাচ্ছি, কেননা মার্কেট ডিরেক্ট আপ মুভমেন্ট নেয় না, তার মার্কেট ডিরেক্ট আপ যায় না, মার্কেট আপ ডাউন করে করেই মার্কেট আপ সাইডে যায়। সো এখন আমরা যদি এখানে একটু রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করি তাহলে আমাদের কাছে অনেক ইজি মনে হবে, কেননা সেক্ষেত্রে আমাদের কাছে লেভেল জোনগুলো অনেক ইজিভাবে আমরা বুঝতে পারবো। ওকে, আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের এটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার যেহেতু একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, দ্যাটস ওয়াই আমরা এটাকে রেড কালার করে দিই অ্যান্ড এটা যেহেতু একটা সাপোর্ট পয়েন্ট এখানে আমরা গ্রিন কালার করে দিই। ওকে, সো এখন দেখেন মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর মার্কেট এখানে বস করছে অ্যান্ড এই পজিশন থেকে এগেইন মার্কেট এখানে বস করছে। ওকে, সো আমরা এখন কিভাবে এখানে মেনটেনেন্স করতে পারি, এই জিনিসটা আমি আপনাদেরকে বলি। ওকে, সো একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমি এটাকে রেড কালার করে দিই। ওকে, দাঁড়ান একটু রেড কালার করে দিই। ওকে, সো এই জিনিসটা আমরা কীভাবে মেনটেনেন্স করতে পারি, মার্কেট যখন এখান থেকে ডাউনে আসবে তখন আমরা আপসাইডের জন্য ট্রেড প্লেস করব। আমরা অবশ্যই ট্রেন্ডের অপোজিটে ট্রেড প্লেস করবো না, ট্রেন্ড যেদিকে আমরা অপরচুনিটিস খুঁজবো সেই দিকে, কেননা মার্কেটের ট্রেন্ড যেদিকে ক্যান্ডেল তৈরি করবে বেশি সেই দিকে, বোঝার চেষ্টা করেন। সো এইখানে যখন মার্কেট একটা জিনিস এখানে আমরা লাইভ এক্সাম্পল নিব, দেখেন মার্কেট এখানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যখন ট্রেন্ড কনফার্ম করছে অ্যান্ড থার্ড টাইম যখন এখান থেকে মার্কেট পুল ব্যাক নিছে অর্থাৎ কারেক্টিভ ওয়েভ যখন চালু করছে, দেন এইখান থেকে যখন রিভার্স করছে এতটুকু এরিয়ার মধ্যে, এই বস এরিয়ার মধ্যে দেখেন তো সব থেকে ক্যান্ডেল কার বেশি, অবশ্যই গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা অ্যান্ড গ্রিন ক্যান্ডেল কি হয়েছে, অবশ্যই গ্রিন ক্যান্ডেল হয়েছে অ্যান্ড গ্রিন ক্যান্ডেল হবে, এটা স্বাভাবিক। এখন এইখানে আরেকটা পয়েন্ট দেখেন, এইখান থেকে যখন মার্কেট ডাউনে আসছে এই এরিয়াটুকুর মধ্যে যখন মার্কেট এখানে বস করতে যাবে এই এরিয়াটুকুর মধ্যে কার বেশি ক্যান্ডেল, অবশ্যই বায়ার্সের ক্যান্ডেল বেশি। এখন মার্কেট রানিং এগেইন ডাউনে আসতেছে, সো এখান থেকে যখন মার্কেট আপসাইডে যাবে অবশ্যই কার ক্যান্ডেল বেশি হবে, অবশ্যই আপসাইডে ক্যান্ডেল হবে। তো এখন আমরা কি করব, আমরা আমাদের একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করব অ্যান্ড আমাদের অপরচুনিটি কোন দিকে হবে, আমাদের অপরচুনিটি হবে আপসাইডের দিকে, এখান পর্যন্ত আমরা ট্রেড নিতে পারি। সো এভাবে আপনাদেরকে মার্কেট রিড করতে হবে, তবেই আপনারা একটা এক্স্যাক্ট পয়েন্ট পাবেন বা এক্স্যাক্ট পজিশন পাবেন যেখানে আপনারা ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, একটা জিনিস মাইন্ডে রাখবেন, আপনারা ম্যাক্সিমাম মানুষ লস করার পিছনে একটাই কারণ, আপনারা র্যান্ডম মার্কেটে যান অ্যান্ড আপনাদের মনে হইলো যে এখানে একটা মর্নিং স্টার ক্রিয়েট করছে, আপনার মনে হইলো এখানে একটা ইভিনিং স্টার তৈরি করছে, এখানে অ্যাঙ্গেলস তৈরি করছে, নেক্সট ক্যান্ডেল আপ সাইডে যাবে, ডাউন সাইডে যাবে, বাট নো, একটা জিনিস সবসময় মাইন্ডে রাখবেন, আপনি কি এইভাবে প্রফিটেবল হইতে পারছেন, একদিন দুদিন প্রফিটেবল হয়েছেন তারপর কিন্তু লুজ করে ফেলছেন আপনাদের সব ক্যাপিটাল। সো আপনাদেরকে নির্দিষ্ট একটা পজিশন লাগবে বা নির্দিষ্ট একটা পয়েন্ট লাগবে যেখান থেকে আপনি আপ সাইডের জন্য ট্রেড প্লেস করতে পারবেন। ওকে, সো আমরা আজকের এই মার্কেট রিডিং ক্লাসে জানতে পারলাম স্টিল মার্কেটের এইখান থেকে টার্গেট আপ সাইডে। সো আমরা দেখি এই মার্কেটটা আপ সাইডে যায় কি না।